হলো। দ্বিতীয় একটা প্রশ্ন তোমার কথা থেকে আসছে যে ওই যে আমাদের বডি যদি না পাওয়া যায় তখন এখানে বলে এটাকে পর্ণ নরদাহ, মানে সাধারণত একটা খড়ের পুতুল করে তার কল্পনা করে দাহ করা হয়, কিন্তু শাস্ত্রে নারকল দিয়ে মাথা, গাজর দিয়ে কী সব মানে গাজর দিয়ে এই করবে, পলাশ পাতা দিয়ে ছাল করবে, অর্জুন গাছের বাকল দিয়ে ইয়ে তৈরি করবে, হ্যাঁ, অমুক গাছের ডাল দিয়ে এই করবে, এরকম করে একটা মনুষ্য বডি তৈরির একটা বিধান আছে। এইটাকে বলে পর্ণ নরদাহ। এইটা তৈরি করে পুষ দিয়ে কেশ করবে, অমুক দিয়ে চোখ করবে, অমুক দিয়ে নাক করবে, অমুক দিয়ে মুখ করবে, করে এই মন্ত্রপাঠপূর্বক এই পুতুলটাকে জ্বালানো হয়। সেটাই ওই দেহটাকে কল্পনা করে করে তারপর তার শ্রাদ্ধ শান্তি ইত্যাদি করা হবে। কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে, হ্যাঁ হয়, কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পর্ণ নরদাহ হবে, তারপর ত্রিরাত্র অশৌচ হবে, দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশীর দিন ঘাট হবে, অমাবস্যার দিন শ্রাদ্ধ হবে। এইটা নিয়ম, মানে এটা নিয়ম যদি কারোর বডি না পায়, যে করোনায় বডি পাওয়া গেল না এত লোকের, এইভাবেই শ্রাদ্ধ করার নিয়ম। যাদের হয়নি তারা আবার করুক, জানতো না হয়তো বিধিটা, মানে তারা হয়তো নর্মাল শ্রাদ্ধ যেরকম হয় সেরকম ভাবেই করে দেয়। হ্যাঁ, ওইভাবে হয় না, সেটা হবে না, সেই এই তিথি অনুযায়ী করতে হবে। আচ্ছা, 4 দিনের ক্রিয়া অ্যাকচুয়ালি, এটা ভেবে দেখো, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, 5 দিন, অমাবস্যার দিন শ্রাদ্ধ হবে, শেষ। শুভমদা, একটা বিষয় আমরা দেখি, এই যে আমাদের বাড়ির কেউ যখন মারা যায় তখন সাথে অনেকে যায়, পাড়া প্রতিবেশীর লোকজন। এবার আমরা আমাদের দাদু ঠাকুমা বা মা বাবার মুখ থেকেই শুনে থাকি যে তাদের নিমন্ত্রণ করে খাওয়াতে হয়। এটার লজিকটা কি? এটার লজিক হচ্ছে, যারা ওই যে চাণক্য শ্লোকে আছে, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব, বলা হয়। ছোটবেলা থেকে আমরা এটা পড়েছি চাণক্য শ্লোকে, যে উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, আর শ্মশানে যারা তোমার পাশে গিয়ে দাঁড়াবে তারাই হচ্ছে তোমার প্রকৃত বান্ধব। সেই জন্যে এই প্রকৃত বান্ধবকে ভোজন করালে, তো যে ব্যক্তি মারা গেল তার প্রতি তাদের ভালোবাসা আছে বলেই তো তারা গেছে, ঠিক আছে? সে যখন দেখবে তার ভালোবাসার মানুষগুলোকে খাওয়ানো হচ্ছে, তাতে তার একটা পরিতৃপ্তি হয়। আচ্ছা, ওই আত্মার ভালো লাগার জন্য এদেরকে খাওয়ানো। এবং সমাজে থাকতে গেলে মানুষ তো সমাজবদ্ধ জীব, সেই জন্যে এইটা একটা রীতি হিসেবে খাওয়ানো হয়। আচ্ছা, শুধু এইটুকুই, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় হলো যে আমরা দেখি সন্ন্যাসীরাও তো মারা যায়, এত আমাদের মহান সন্ন্যাসীরা আছে, তাদের ক্ষেত্রে কি হয়? তারা মারা গেলে কি হয়? সন্ন্যাসীদের দুটো রীতি আছে, এক হচ্ছে শঙ্করপদ্ধতি সন্ন্যাসী, আর এক হচ্ছে বৈষ্ণব সন্ন্যাসী। এর বাইরে খুব একটা সন্ন্যাসী হয় না। শৈব টৈবরা হয়, বা আরও যদি ক্লিয়ারিটি করে বলো তাহলে বৈদিক সন্ন্যাসী, তান্ত্রিক সন্ন্যাসী, এরকম ভাগ হয়। তাদের মধ্যে যারা শঙ্করপন্থী সন্ন্যাসী, সেটা বৈদিক সন্ন্যাসী হোক অথবা তান্ত্রিক সন্ন্যাসী হোক, তাদের সবাইকারই আগে আত্মশ্রাদ্ধ হয়ে যায়, নিজের শ্রাদ্ধ নিজেই করে ফেলে। আত্মশ্রাদ্ধ বলে একটা ক্রিয়া, সন্ন্যাস নেওয়ার পূর্বে আত্মশ্রাদ্ধ বলেছিলে। হ্যাঁ, যেমন আমরা যখন তান্ত্রিক দীক্ষা, পূর্ণাভিষেক ইত্যাদি নিই, একমাত্র আমাদের ঘরেতেই আমি দেখেছি যে আত্মশ্রাদ্ধ আগে করিয়ে নেওয়া হয়। অন্য কোনো ঘরে, পশ্চিমবঙ্গের কোনো ঘরে নেই। কেউ যদি দাবি করে জানবে ফালতু কথা বলছে, ঠিক আছে? আত্মশ্রাদ্ধ আগে করে নিতে হয়। আত্মশ্রাদ্ধ করে তারপরে তার দীক্ষা ইত্যাদি বা তান্ত্রিক এই সন্ন্যাস ইত্যাদি এগুলো করা হয়। এছাড়া বৈদিক সন্ন্যাসীদের মধ্যে আত্মশ্রাদ্ধ খুব প্রচলিত, যদি বৈদিক আর তান্ত্রিকদের মধ্যে ভেদ আছে আত্মশ্রাদ্ধের। ওদের এক প্রসিডিওর মেনে হয়, তন্ত্রের এক প্রসিডিওর মেনে হয়, বুঝে গেল? সেই জন্য সন্ন্যাসীর অন্ত্যেষ্টিক্রিয়ার প্রয়োজন পড়ে না কিছু। আর এটা যদি আমি আত্মা বা প্রেতাত্মার দিক দিয়ে বলি, সন্ন্যাসী তো প্রেতাত্মা হবে না। এবার সন্ন্যাসী তো নিজের সাধন বলে তো সে তার ইষ্টলোক প্রাপ্ত হবে। হ্যাঁ, আচ্ছা, তাদের পুরোপুরি মুক্তি হয়ে যায়। বৈষ্ণবদের অনেক সময় শ্রাদ্ধের বিধান আছে, বৈষ্ণবীয় শ্রাদ্ধের বিধান আছে, কিন্তু শঙ্করপন্থী সন্ন্যাসীদের মধ্যে শ্রাদ্ধের খুব একটা নেই, যেহেতু তারা আগেই করে নিচ্ছে। এমনকি ধরো মানে এখানে দুটো প্রসেস আছে, একটা হচ্ছে জীবৎ শ্রাদ্ধ। কোনো ব্যক্তি কিন্তু নিজে বেঁচে থাকাকালীন তার উত্তরাধিকার না থাকলেও জীবৎ শ্রাদ্ধ করতে পারে। আচ্ছা, মানে তার আত্মশ্রাদ্ধ না, এটাকে বলা হচ্ছে জীবৎ শ্রাদ্ধ। না, মুক্তির জন্য, হ্যাঁ মুক্তির জন্য। আর তার ওই যে অন্ত্যেষ্টিটা হবে না, তাই হবে না,
বুঝে গেল? ধরো আমি সন্ন্যাস নিচ্ছি, তাহলে আমি আমার আত্মশ্রাদ্ধ করব, আমার বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, ঠাকুমা বেঁচে আছে, ঠাকুরদা বেঁচে আছে, তাহলে তাদের প্রত্যেকের জীবশ্রাদ্ধ করব করে তার ওপরে যারা আছে, এটা একটা নিয়ম আছে, পিতা মাতা পিতামহ পিতামহী প্রপিতামহ মানে ঠাকুরদার বাবা মা, ওদিকে মামার বাড়ির গোষ্ঠী আছে, মানে যাদের যাদের আমি জল দিতে পারবো, জলপিণ্ড দেয়া যারা আমি সপিণ্ডক হই, আমি যাদেরকে ওই আমার যদি আমি আজকে মারা যাই, যাদের সঙ্গে আমাকে ওই পিণ্ড মিশ্রণ করা হবে বাৎসরিকে, ওই তাদের সবাইকে শ্রাদ্ধ করতে হয়, তাদের সবাইকে অন্ন জল বস্ত্র পিণ্ড দিয়ে রাখতে হয়। বুঝতে পারলে? বেঁচে থাকাকালীনও করা হয়। আমার নিজের শ্রাদ্ধটাকে বলা হবে আত্মশ্রাদ্ধ, তাদের শ্রাদ্ধটাকে বলা হবে জীবশ্রাদ্ধ। দুটো পুরো আলাদা প্রসেস। জীবশ্রাদ্ধ একটা আলাদা বিধি, আত্মশ্রাদ্ধ একটা আলাদা বিধি। আত্মশ্রাদ্ধের সঙ্গে জীবশ্রাদ্ধ গুলোলে হবে না। আত্মশ্রাদ্ধ আমার শ্রাদ্ধ, জীবশ্রাদ্ধ হচ্ছে যারা বেঁচে আছে তাদের শ্রাদ্ধ। মানে আমাকে আলাদা করে নিজেরটা আগে করতে হবে, নিজেরটা আগে করতে পারবো না, আগে তাদেরগুলো করে আসতে হবে। অনেকে ভাবতে পারে এটা কি একদিনই একই জায়গায় হয়, না, আগে আমার মায়ের শ্রাদ্ধ করতে হবে, তারপর বাবার করতে হবে, তারপর মায়ের করতে হবে, তারপর দাদুর করতে হবে, তারপর ঠাকুমার করতে হবে, তারপর ওদের পুরো ওগুলো আলাদা একটা দিনে আলাদা করে আসতে হবে। করে আসবার পর আত্মশ্রাদ্ধের দিন এইগুলোর আবার পুনরাবৃত্তি হয়, ঠিক আছে? এই শ্রাদ্ধগুলোর আবার প্রত্যেকের পুনরাবৃত্তি হয়, কিন্তু সেখানে একটা জল তর্পণ ছাড়া আর কিছু হয় না। আচ্ছা, না আমি ভাবছি যে এই প্রসেসটা কতটা কঠিন, মানে হ্যাঁ কঠিন। নিজে জীবিত অবস্থায় তুমি নিজের পিণ্ড দিচ্ছ, আর চিন্তা করছো আমি মরে গেলে এইটা পাবো ফেরত, কি পাবো কিন্তু তুমি নিজেও জানো না, ঠিক আছে? মানে লোককে যদি বলা হয়, যেমন একটা ভুল ধারণা আছে, মিসকনসেপশন আছে যে নিজের পিণ্ড নিজেকে খেয়ে নিতে। এখন ফেসবুক, ইউটিউব, অনেক জায়গায় অনেক বড় বাবাজি অমুকানন্দ তমুকানন্দ এসে বলে আমি আমার শ্রাদ্ধ করেছি, নিজের পিণ্ড নিজে খেয়েছি। মানে এই কথাটা যখনই তারা বলে না, আমি তখনই হাসি। মানে তারা আদৌ তাদের আত্মশ্রাদ্ধ বা জীবশ্রাদ্ধ সম্পর্কে কোনো কনসেপ্ট নেই, পুরো বাট বকছে বসে বসে। আত্মশ্রাদ্ধে নিজের পিণ্ড খাওয়ার কোনো বিধানই নেই। পিণ্ড খাওয়ার বিধান একটা আছে, সেটা সন্ন্যাসের মধ্যে, সেটা আত্মশ্রাদ্ধর সাথে তার কোনো সম্পর্ক নেই। সন্ন্যাস হওয়ার পর, সন্ন্যাসের সময়ই একটা ক্রিয়া আছে। আচ্ছা, সন্ন্যাসের কিন্তু তার সঙ্গে আত্মশ্রাদ্ধের বা সেই এই পিণ্ড বিষয়টা- মানে কিন্তু এই শ্রাদ্ধের পিণ্ড নয়, সেটা একটা জিনিস খেতে হয় যাকে বলে পিণ্ড। ও আচ্ছা, ধরো একটা গোল, ধরো একটা তোমাকে কুল খাওয়ানো হবে, কুল সন্ন্যাস যখন হবে তোমাকে একটা টক টক মিষ্টি ঝাল খাওয়ানোর জন্যে একটা টক কুল রাখা হবে, ওইটা খাওয়া হয়। ওই কুল খাওয়াটাকে বলে পিণ্ড ভক্ষণ। এবার ওইটা ওরা কানে শুনেছে, পরম্পরায় নেই, ঠকিদের পরম্পরা, নিজেরা সাজিয়ে গুছিয়ে বসে গেছে দীক্ষা দিতে, অভিষেক দিতে, পূর্ণাভিষেক দিতে, সন্ন্যাস দিতে, ঠিক আছে? তখন ওই আমাদের পরম্পরাতে আত্মশ্রাদ্ধ করে নিজের পিণ্ড নিজেকে খেতে হয়। ওই ও কানে শুনেছে পিণ্ড ভক্ষণ করতে হবে, পিণ্ড কথাটার ওইখানে কি স্পেসিফিক মানে সেটা সে জানে না। আমি এগুলো শুনি আর হাসি, আমি ভাবি ওরে মূর্খ, তুই কত লোককে চিটিং বাজি করছিস, তুই নিজেও নরকে যাবি আর এদেরকেও নরকে পাঠাবি। ভালো, কলিযুগের ধর্ম, ভগবান তো কলিকে আশীর্বাদ দিয়েছে। আচ্ছা, সন্ন্যাস নিয়ে তো তুমি বললে, এবার তুমি তার মধ্যেই বললে যে তান্ত্রিক সন্ন্যাস আর বৈদিক সন্ন্যাস। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? তান্ত্রিক সন্ন্যাস তন্ত্রকে ওরিয়েন্টেড করে হয়, আর বৈদিক সন্ন্যাস বেদকে ওরিয়েন্টেড করে হয়। তা বৈদিক সন্ন্যাসের মধ্যে বৈষ্ণব সন্ন্যাস, শৈব সন্ন্যাস, একদণ্ডী, ত্রিদণ্ডী প্রভৃতি সন্ন্যাস আছে। তান্ত্রিক সন্ন্যাসের মধ্যে এক একদণ্ডী সন্ন্যাস আছে, আর এক হচ্ছে দণ্ডহীন সন্ন্যাস, অদণ্ডী সন্ন্যাস আছে। তার মধ্যে বেদকে অনুসরণ করে, দক্ষিণাচারকে অনুসরণ করে, শুদ্ধ সাত্ত্বিক নিরামিষ জীবনকে অনুসরণ করে যে সন্ন্যাসের জীবন চলে তাকে বলা হয় বৈদিক সন্ন্যাস, স্থূলভাবে মানুষের বোঝার জন্য। আর তন্ত্রোক্ত সন্ন্যাস হচ্ছে তন্ত্রের কুলাচার মার্গকে অবলম্বন করে যে সন্ন্যাস নেওয়া হয় সেটা হচ্ছে তান্ত্রিক সন্ন্যাস। মানে তান্ত্রিক সন্ন্যাসীরা পঞ্চতত্ত্ব ব্যবহার করতে পারে, সমাজকে না নষ্ট করে অত্যন্ত গোপনে গুরু উপদেশে এরা পঞ্চতত্ত্বের ব্যবহার করে হতে পারে। এই তন্ত্রের দীক্ষা না পূর্ণাভিষেক হয়, বলতে পারো তান্ত্রিক সন্ন্যাসের প্রাইমারি স্টেজ হচ্ছে পূর্ণাভিষেক। আচ্ছা, বুঝলাম। এবার একটা ইন্টারেস্টিং বিষয় বলি, যেটা আমরা কেউ মারা গেলে শুনে থাকি, যেহেতু আজ মৃত্যুর কনসেপ্ট, মানে আমাদের পডকাস্টটা মৃত্যুকে ঘিরে, তো এই বিষয়টা হচ্ছে কেউ মারা গেলে আগে দেখা হয় যে এই দেখ তো কোনো দোষ পেয়েছে কি না। হ্যাঁ,
তো এই দোষটা কি, মানে এর কোনো দোষটা হচ্ছে categorize আমাদের কিছু ঋষিরা আছে? দেখেছিলেন হ্যাঁ যে কালপুরুষ যে আছে, পুষ্কর পুরুষ বা কালপুরুষ, এর এই মৃত্যু কালেতে বলে অপরাধ যে করেছিল, সাধারণ কনসেপ্টে যেটা বলা হয় যে এই লোকটা সারা জীবনে যদি বেশি কিছু অপরাধ করে থাকে তাহলে মৃত্যুর কালেতে এ দোষ পাবে। দোষ জিনিসটা কি করে হয়? বার দোষ, তিথি দোষ, নক্ষত্র দোষ। আচ্ছা হলো বার দোষ হলে এক পাদ, তিথি দোষ হলে এক পাদ, নক্ষত্র দোষ হলে নক্ষত্র এবং তিথি দুই মিলিয়ে দুই পাদ, এইভাবে হিসেব হয়। তাহলে মোট চতুষ্পাদ দোষ হয়। আর তিনটি বিষয়ের দোষ, তাই ত্রিপুষ্কর, তিন পাদ, তিনটি ভাগে চারটি দোষ। ঠিক আছে, মানে 25 25 50, 50টাকে ভেঙে আবার 25 25 বোঝা গেল, দিয়ে টোটাল 100। এইভাবে জিনিসটা তৈরি হয়। আচ্ছা যেমন খড়বারে মারা গেলে সে বার দোষ হয়, তারপরে অমাবস্যায় মারা গেলে তিথি দোষ হয়, এরকম বোধহয় উত্তর আষাঢ়া এরকম কয়েকটা নক্ষত্র আছে, সেগুলোতে মারা গেলে দোষ হয়। এটা দেখতে হয় কি কি ওই দিনের মিলছে, কোন বার কোন তিথি কোন নক্ষত্র মিলছে, এই দেখে তার দোষের ইয়ে হয়, গণনা করা হয়। আচ্ছা, আর যেগুলো এই দোষে মারা গেলে অনেক সময় কিন্তু মানুষের চট করে মুক্তি লাভ হয় না, শ্রাদ্ধ শান্তি সব ঠিক করা হলেও তার মুক্তি লাভ হয় না, কারণ দোষটা রয়েছে। আচ্ছা, আর এই দোষ কাটাবে কি করে? এই দোষ কাটানোর বিশাল প্রসিডিওর আছে। নবগ্রহ যজ্ঞ করতে হয়, নবগ্রহের পূজা করতে হয় মণ্ডল করে। এছাড়া একটা জায়গায় মণ্ডল হবে, 5টা ঘট বসবে, এদিকে ওদিকে একটা 6টা, আর এদিকে নবগ্রহের মণ্ডলের পূজা হবে। তো 5টা ঘটের মধ্যে যম, ধর্ম, চিত্রগুপ্ত, ঠিক আছে, তারপরে এই যে যম মণ্ডল যেটা, এদের পূজা হবে। তারপরে মাঝখানে সবিষ্ণুক রব্বাদি নবগ্রহ একদিকে হবে, একদিকে বিনায়কের পূজা হবে, আর একদিকে বরুণ কুম্ভে বরুণ আর শান্তির পূজা হবে। পূজা করার পর প্রত্যেকটা দেবতার উদ্দেশ্যে আহুতি দিতে হবে। তারপরে যদি ত্রিপুষ্কর বা চতুষ্পাদ দোষ হয় তাহলে সেক্ষেত্রে এই আহুতির ইয়েগুলো আলাদা। যমের উদ্দেশ্যে বৈঁচ সমিদ, ধর্মের উদ্দেশ্যে বোধহয় অশ্বত্থ বা যজ্ঞ ডুমুর, এরকম করে এক একটা দেবতার উদ্দেশ্যে এই গাছের ডাল দিয়ে আহুতি হয়, সমিদ বলা হয়। তারপরে যদি একপাদ দোষ হয় তাহলে আমরা দেখেছি যেটা সাধারণত 28টা করে দেওয়ার বিধান আহুতি। যদি দ্বিপাদ দোষ হয় 108টা করে দেওয়ার বিধান। যদি ত্রিপাদ বা চতুষ্পাদ, ত্রিপাদ চতুষ্পাদ প্রায় একই, আচ্ছা প্রায় একই, ওটার একই বিধান হয়, তাহলে 1000 করে আহুতি দেওয়া হয়, 1000 করে এই দেবতাদের উদ্দেশ্যে। এছাড়া নারায়ণকে তুলসী দান, পার্থিব মাটির তৈরি শিবলিঙ্গ পূজা, চণ্ডী পাঠ। তারপরে অনেকে এই ক্রিয়াটা করার পরেও, বিষ্ণু নাম জপ, দুর্গা নাম জপ, পঞ্চাঙ্গ সংস্থান ক্রিয়া করার পরেও অনেক পণ্ডিত মশাই যারা একটু তন্ত্র ওরিয়েন্টেড, তারা এর পরেও যদি কোনো প্রেতোপদ্রব হয় সেই জন্যে কাম্য সস্তয়ন বা শ্যামা সস্তয়ন করেন। শ্যামা সস্তয়ন মানে হচ্ছে একটা কাঁচা মাটির 1 হাত কালী নির্মাণ করে পঞ্চম আকারে বলিদান সহকারে সেই কালীর পূজা করা হবে ওই দোষ কাটানোর দিনই রাত্রির বেলা। এটা তান্ত্রিক ক্রিয়ার মধ্যে পড়ে। আর এই দোষ কাটানোর যে ক্রিয়া, এটা তান্ত্রিক বৈদিক উভয় পদ্ধতিতেই করা যায়। আচ্ছা আচ্ছা, এই দোষ নিয়ে যখন কথা হচ্ছে, আর একটা দোষ হয় যেটা হচ্ছে পিতৃ দোষ। হ্যাঁ, আমার মুখে লোকে শোনে। হ্যাঁ, তো এই পিতৃ দোষটা কি? পিতৃদোষ মানে হচ্ছে, ধরো কোনো ব্যক্তি কোনো অপরাধ করলো, ঠিক আছে, সেই অপরাধের কি বলবো যে জেরটা, সেটা তার ভবিষ্যৎ প্রজন্মকে নিতে হয়। বলবে আমি তো অপরাধ করিনি, তিনি করেছেন। আচ্ছা, ধরো আমার বাবা যদি এই জমিটা, আমি যে জমিটা আমার বাড়িটা আছে, এই জমিটা কাউকে একটা চিটিংবাজি করে নিল, তাকে হয়তো খুন করেছে, রাহাজানি করেছে, ডাকাতি করেছে, বা তার থেকে ঠকিয়ে নিয়ে নিয়েছে। কার জন্য নিল? নিজে থাকবার জন্যে, যে আমি থাকবো, তারপর আমি, আমার ছেলে থাকবে, তারপর আমার নাতি থাকবে, তারপর আমার পরিবার পরিজন থাকবে। দস্যু রত্নাকরের ঘটনাটা মনে আছে? মনে আছে দস্যু রত্নাকরের ঘটনাটা, যখন গিয়ে বলেছিল আমি তো তোমাদের জন্য করেছি, ঠিক আছে, কেউ পাপের ভাগ নিল না। এই এখন ওটা তো ত্রেতা যুগ ছিল, তো ত্রেতা যুগের আগে ওটা সত্য যুগ ছিল। ওই সময় থেকে ঋষিরা, মানে বাল্মীকি ঋষি হয়ে যাওয়ার পর থেকে বোধহয় ঋষিরা দেখে নিয়েছে যে কেউ ভাগ নেবে না। ওই জন্যে ওই অপরাধের ভাগটা কলিযুগে অটোমেটিক তাদের উত্তরসূরিদের উপরে দিয়ে দেওয়া হয়। ভুল। এবার তুমি পিতৃদোষ কি করে বুঝবে? পিতৃদোষ গ্রহ ছকের কতগুলো গ্রহের কম্বিনেশন দেখলে বোঝা যায়। এটা কি মানে ধরো কারো সাধারণত
1/3 বা 1/4 জেনারেশন থেকে এটা বোঝা যায়, মানে ঠাকুরদা করলে তার নাতি বা পুঁতি থেকে হবে, আবার সেই ব্যক্তির নাতি বা পুঁতির ওইটা মানে তার চাটে থাকবে না, যে হ্যাঁ পিতৃদোষ। চাটেই পিতৃদোষটা পাওয়া যায়, আচ্ছা, চাটে পিতৃদোষ দেখা যায়। এইভাবে আচ্ছা। পিতৃদোষ সৃষ্টি হয়। আচ্ছা, এটা বিস্তর পূজা পাঠ ইত্যাদি, বলি হোম ইত্যাদি করে তুমি এটা কারণ- করেছিলে, আমি বলেছিলে হ্যাঁ। সেই একজনের। একজন না, হ্যাঁ। অনেকেরই করেছে আচ্ছা, না একটা ঘটনা আমাকে বলেছিলে সেই ফোনে কাটাতে। এরকম এসেছিল। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।